দেখো আমি এখন এই মাছটা রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই দেখো মাছের মশলা এখানে আছে আদা রসুন, আদা আদা রসুন পেঁয়াজ বাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই দেখো লবণ, এই দেখো জিরের গুঁড়ো, আর এই যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার মাছটা আমি মাখিয়ে একবারে বসিয়ে দেবো, দেখতে থাকো তোমরা। তো এই কড়াইয়ের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মাছটা, আমি কেন, সবাই পৃথিবীর এই যে রান্নাটা পছন্দ, প্রত্যেকেরই পছন্দ কম বেশি, এই যে মাছ মাখাটা। আর মাখানোটাই মেন ফেস, এই যদি মাখানোটা ভালো হয় তাহলে রান্নাটাও ভালো হয়। তো দেখো, আর এই দেখো বেগুন, পেঁয়াজ কলি, আর হলো এর মধ্যে আছে এই দেখো আলু, এইগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল থাকলে অসুবিধা নেই, কেননা যদি সিদ্ধ হবে, ঢেকে দেবো। আর এই দেখো সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে, কেননা রান্নাটা তো এই যে তেলের উপরেই সিদ্ধ হবে, বেশি করেই তেল লাগবে। তো তেলটাও আমি বেশি করে দিচ্ছি দেখো। তো এরপর মাছটা খুব ভালোভাবে মাখতে হবে। এটা অনেকে মাছ চচ্চড়ি বলে, অনেকে বলে মাছ বাটি চচ্চড়ি, এক একজন এক একটা বলে। তো আমরা এটা মাছ চচ্চড়িই বলি। তো এরপর একটা আমার জিনিস দিতে মনে নেই, সেটা আমি এখন দেব। সেটা হলো হলুদ, হলুদটা আমার দেওয়া হয়নি, তো হলুদটা আমি দেবো এখন। দেখো প্লিজ, তুমি হলুদটা একটু বেশিই দেবা, কেননা কালার না হলে তো ভালো লাগে না। হলুদটা দিয়েছি, কালারটা আরো সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর করে মাখতে হবে, ভালোভাবে যত্ন করে মাখতে হবে। এরপর আমি গ্যাসটা অন করলাম। এর মধ্যে না জল দিতে হবে অল্প, কেননা এইগুলোতে সিদ্ধ হবে, আলু পেঁয়াজ কলি বেগুনটা। জল দিয়ে এবার ঢেকে দেবো। তো প্লিজ রান্নাটা হোক। তো তোমরা প্লিজ এই রান্নাটা দেখো, এই রান্নাটা এত সুন্দর হয়, মানে তোমরা বাড়িতে ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না যে রান্নাটার মধ্যে কত টেস্ট আর কত ভালো হয় রান্নাটা। তো প্লিজ পরে আবার দেখা হচ্ছে, এখন রাখছি। তো প্লিজ আমি এখন রান্নাটা দেখছি। প্লিজ দেখো রান্নাটা হয়েই গেছে, এখন আমি ধনেপাতা দেবো, তাহলে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই মাছটা খুব ভালো হয় প্লিজ, এই মাছটা বড় মাছের কাছে, মানে বড় মাছের কাছে এই মাছটা হারিয়ে দেবে। এই মাছটা এত টেস্টি, এত সুন্দর হয়। তো তোমরা প্লিজ প্লিজ বাড়িতে একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। তো দেখো আমি প্লিজ এই যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে কিন্তু মাছের কোনো টেস্ট আসবে না, তার জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম।
প্লিজ আমি মাছটা এখন নামিয়ে নেব। দেখো প্লিজ আমি মাছটা নামিয়ে নিলাম। মাছটা একদম পুরোপুরি রেডি। তো মাছটা দেখো কেমন হয়েছে। তো প্লিজ দেখো আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে, আর মাছটা কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে প্লিজ। তো প্লিজ তোমরা এই রান্নাটা অবশ্য করে একবার অন্তত ট্রাই করে দেখো, যে রান্নাটা কত সুন্দর হয় এবং খেতে ভালো। তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো। টাটা, বাই বাই।